শুভ বিকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বিকাল বেলায় বেরিয়ে পড়েছি রথের মেলায়। আগামীকাল তো তোমাদের রথযাত্রা দেখালাম, রথের দড়ি টানা দেখালাম। আমাদের পাড়াতে রথের যে মন্দিরটা আছে সেই মন্দিরেই আমরা রথ উৎসব পালন করি, কিন্তু সেখানে রথের মেলা বসে না। রথের মেলা বসে আর একটু দূরে গিয়ে। সেটা হচ্ছে 1 নম্বর এয়ারপোর্ট গেটের কাছে বেটুয়াতলা কালী মন্দির আছে, সেখানে বসে। প্রতি বছর সেখানেই মেলা হয়, খুব বড় করেই মেলা হয়। আজকে ওয়েদারটা একটু ভালো আছে। রথের দিন তো কি বৃষ্টি কি বৃষ্টি, পরের দিনও বৃষ্টি। তবে আজকে একটু ওয়েদারটা ভালো আছে বলে আজকে বেরিয়ে পড়লাম রথের মেলায়। এই রথের মেলা কিন্তু এখানে পুরো 7 দিন থাকে, সোজা রথের থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত। খালি কি আমি যাচ্ছি, আমাদের পুরো পরিবার যাচ্ছে। আর এদিকে কটকটি আছে না, তোমরা যারা আমার ব্লগ দেখেছো না, তারাও সবাই যাচ্ছে, তাদের পরিবারকেও নিয়ে যাচ্ছি। এই যে একটা অটো ভাড়া করে নিয়েছি, অটো করে চলে যাব। সেখান থেকে একটু হাঁটা পথ, এই যে চলে এসেছি। তারপর একটু হাঁটা পথ দিয়েই যাচ্ছি হচ্ছে রথের মেলা। আজকে তো ছুটির দিন আছে, সেই জন্য অনেক লোকজনও আসছে, জানো না। তা আজকে হচ্ছে রবিবার, সেই রবিবারই আমরা বেরিয়েছি রথের মেলা দেখতে। ব্লগটা যদিও দিতে একটু দেরি হয়ে গেল, ব্লগগুলো দিতে আমার এখন খুব দেরি হয়ে যাচ্ছে এবং ঠিক টাইমে আমি দিতে পারছি না। এই কারণেই যে আমাদের বাড়ির ওয়াইফাইটা মাঝে মাঝেই খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য নেট কানেকশনে খুব গন্ডগোল হচ্ছে। যদিও ফোনে নেট দিয়ে করছি, তবুও খুব দেরি হয়ে যাচ্ছে আপলোড হতে। সেই জন্য তোমরা একটু ক্ষমা করে দিও এবং সময় করে দেখে নিও আমার এই ভিডিওগুলো। যাই হোক, দেখতে দেখতে পৌঁছে গেলাম রথের মেলায়। রথের মেলায় যাওয়ার আমার মূল উদ্দেশ্য কি জানো তো? অনেক রকম জিনিসপত্র তো বসেই, তার সঙ্গে বসে হচ্ছে গাছ। আমি গাছ কেনার উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে রওনা দিচ্ছি রথের মেলায়। তা কি আর বলবো তোমাদের। যাই হোক, দেখতে থাকো, মজা করব, ঘুরবো, খাবো, আর সঙ্গে আমার গাছটাও কিনবো। তোমাদের কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঢুকে পড়লাম এই রথের মেলার ভেতরে। কি ভিড় কি ভিড়, বাপ রে বাপ! খালি কি গাছ কিনবো, সঙ্গে সঙ্গে একটু নাগরদোলনাও তো চড়বো, তাই না? এসেছি যখন মেলাতে, একটু আনন্দ মজা করব, তারপরে বাড়ি যাব। কথিত আছে জগন্নাথ বলরাম সুভদ্রা যখন মাসির বাড়িতে থাকেন, তখন 7 দিন ধরে সেখানে মেলার আয়োজন করা হতো। কারণ কি, সব ভক্তদের ওখানে মানুষদের মিলেমিশ হতো এবং একটা সাংস্কৃতিক মেলবন্ধন হতো, এবং সব ভক্তরা সমাগম একসাথে হলে জগন্নাথ বলরাম সুভদ্রা খুব আনন্দ পেতেন। সেই জন্য এই মেলা এখনো অনেক জায়গায় পালন করা হয়। আমাদের এখানেও এটা অনেক বহু বছরের একটা ঐতিহ্যবাহী মেলা বলতে পারো তোমরা। এই দেখো, যার জন্য আমি রথের মেলায় এসেছি, আমার গাছ কেনা হয়ে গেছে। ব্লগটা আর বেশি বাড়াবো না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাড়িতে গিয়ে দেখাবো কি গাছ কিনেছি।